গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি আর ভালো থাকবো, আর তোমরাও ভালো থেকো। এই যে চলে এলাম ভিডিওতে আজকে। আর সকালবেলার শুরু চা দিয়েই শুরু হয় সকালটা, তোমরাও জানো আমিও জানি। তো সকালে মুখ টুক ধুয়ে পর চা না খেলে আর ফ্রেশ মনে হয় না, মনে হয় যে আগে চাটা খেয়ে নিই, তারপরে যা হবার হবে, তাই তো নাকি? আমি তো দুবেলা খাই, সকালে খাই বিকেলে খাই। তোমরা কি করো? তোমরা আশা করি কেউ কেউ খাও, কেউ কেউ না খাও, তাই তো? চা খাওয়া তো অতটা ভালো নয়, সেটা সবাই জানে, তাও খাই আমরা। হ্যাঁ, আজকের এদিকের ওয়েদারটাও ভালো, রোদ দিয়েছে সকাল সকাল। বাহ, কি সুন্দর চাগুলো ফুটছে দেখো। চায়ে আজকে গোলমরিচ দিইনি, গোলমরিচ দিলে একটু ভালো লাগে, কিন্তু আজকে একটু শর্ট হয়ে গেছে গোলমরিচ। আর এই কাপটা দেখো, মেলা গেছিলাম, মেলা থেকে কিনে আনা হয়েছে। হ্যাঁ, বাহ খুব সুন্দর লাগছে দেখতেও। তারপরে সকালে চাটা খাওয়া হয়ে যাওয়ার পর, নাস্তা খাওয়া হওয়ার পর এবার দুপুরের রান্নার ব্যবস্থা। তো খিদে তো পাবেই, তার জন্য তো ব্যবস্থা করতেই হবে নাকি? ওটার জন্য না ব্যবস্থা করলেও তো হবে না, পেটের খিদেটা আগে। কিছু করো না করো, রান্নাটা করতেই হবে, নয়তো চলবে না। এই যে আজকে রান্না হবে মাটন। তো মাটনের সাথে মা বলছিল মাটনের সাথে আলু মেশাবো না, কিন্তু আমার তো মাংসর সাথে, যে কোনো মাংসর সাথেই আলু আমার একটু চাই। আলু, মাংসর সাথে আলুটা খেতে খুব ভালো লাগে। মাংসটা অত খাই না, খেলেও 4 পিস পর্যন্ত খাই, কিন্তু আমার আগে আলু দরকার। মাংসর সাথে আলু তরকারিটা আমার খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। তাই কিছুটা আলু দিলাম, আলু এটার সাথে মেশাবো, খুব না হলেও কম করে। আমিই তো বেশি খাই, ওই সব আলু আমারই হবে, আমিই খাই। এই যে রান্না বান্না শুরু করলাম, পেঁয়াজ ভাজতে শুরু করে দিয়েছি। জানি না তোমরা কেমনভাবে মাটন রান্না করো, তো আমার রান্নার পদ্ধতিটা দেখো, তোমাদের ভালো লাগে কি না। খুব একটা কিছু মেশাই নেই, যে পেঁয়াজ আর লঙ্কা আগে তেলেই ভেজে নিয়েছি, ভেজে যাওয়ার পর এবার আদা রসুনটা দিয়ে দিয়েছি। তো ওইগুলো আগে কষাবো, এই যে কষিয়ে নিচ্ছি, এখনও ভাজা হয়নি, মশলা এখন পরে দেবো। এই তো একটু লাল লাল হয়ে চলে এসছে, এরপর মশলা ঢেলে দেবো। জলে গুলিয়েছি মশলাগুলো দিয়েছি আমি, শুধু হলুদ, জিরে আর ধনিয়া এগুলো দিয়েই করেছি। এই যে জল একটু শুকনো করতে দিয়েছি। তো মশলাগুলো একটু যাতে সিদ্ধ হয়, মশলা বলতে তোমার পেঁয়াজগুলো একটু সিদ্ধ হোক। এই তো হয়ে এসছে, জলটাও একটু শুকিয়ে গেছে, অনেকটাই শুকিয়েছে। ঠিক আছে। এটা নাড়তে নাড়তেই ঠিক হয়ে যাবে। এই তো এরপর মাংসটা দিয়ে দেবো। মাংসটাও কষিয়ে নেব আগে। এই যে মাংস আর আলু দুটোকে কষিয়ে নেব ভালো করে, তারপরে জল দিয়ে কুকারে দিয়ে দেবো, কারণ কড়াইয়ে সিদ্ধ করতে এখন বহু টাইম লাগবে, অনেকক্ষণ লাগবে। দিয়ে তাই ভাবলাম এটা কড়াই আগে কষিয়ে নিয়ে জল দিয়ে পর একটু সামান্য ফুটানোর পর কুকারে সিটি দিয়ে দেবো। সিটি দেওয়ার পর আবার কড়াই নিয়ে পর একটু ফুটিয়ে, যদি ঝোলটা ঠিকঠাক থাকে তাহলে কুকারে সিটি দেওয়ার পরও
তরকারিটা ঠিক থাকে। আর যদি ঝোলটা একটু বেশি হয়ে থাকে তখন আবার কড়াইয়ে ঢেলে একটু ঝোলটাকে ঠিকঠাক করে নিলে হয়ে যাবে। তো ভাবো এখনকার দিনের রান্না আর আগেকার দিনের রান্না বহু তফাৎ। আগেকার দিনের রান্না একটু ঝামেলা হলেও কিন্তু ভালো লাগে, মানে রান্নার প্রতি এতটাই যত্নশীল। আর এখন সেইটার মানে রান্নার প্রতি কোনো যত্ন অতটা নেই। ও হয়ে গেল, রান্না করলাম, খেলাম, পেট ভরে গেল, বাস। কোনো প্রকারে রান্না করে কি খেলেই হলো, তাই তো। কিন্তু আগেকার মানুষরা এত যত্ন করে রান্না করতো। রান্না হ্যাঁ ঝামেলা ছিল কিন্তু ভালো লাগতো। কিন্তু আমার জানি না, আমার খুব ভালো লাগে কিন্তু আগেকার দিনে রান্না, এত যত্ন করে রান্না করতো আর বিভিন্ন আইটেম, তাই তো নাকি। এই যে আমার গল্প করতে করতে আমার তরকারিটাও হয়ে গেল, কি সুন্দর কালার এসছে, ওয়াও, আমার দেখেই খেতে মন যাচ্ছে। তো বেশি দেরি না করে আমিও খেতে বসলাম। এই যে বেড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ আমার আলু ভালো লাগে তাই আলুটাই সামনে দেখা যাচ্ছে বাটিতে, মাংস আর দেখা যাচ্ছে না। এই যে তোমাদেরকেও নিমন্ত্রণ রইল, তোমরাও চলে আসবে খেতে। আমি তো খেতে বসে দিলাম, বেশি অপেক্ষা করতে পারলাম না, তরকারিটা হয়ে গেছে, তরকারির সামনে আর বসে থাকা যায় না, তাড়াতাড়ি খাওয়া শুরু করে দিলাম। বাবা রে, কি ছুটি করে দিচ্ছে। baru dah. Bina. Ini lihat kan. Dulu dia nak mati. Mai lu, dah lagi lu. Aku itu. Kah? আর এই যে আমাদের রিমোট হারিয়ে গেছিলো, কোথায় যে ঢুকেছিল, এই সোফার ভিতরেই ঢুকেছিল, দিয়ে সোফাটাকে ইধার উধার করে করে দিয়ে রিমোটটা খুঁজে পাওয়া গেল অবশেষে। আর এই যে সবাই মিলে আছি। তো আজকের ভিডিও এখানেই আমাদের শেষ, আবার দেখা হবে কালকে। তো ভালো থাকবে, সাবধানে থাকবে, বাই বাই।